অনেকে বলে রাজনীতি না করিয়া কখনোই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। প্রথমত একটা ইসলামী দল খুলে নিবন্ধন নিতে হবে, দ্বিতীয়ত জনগণের কাছে ভোট চাইতে হবে, তৃতীয়ত ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় বসতে হবে, আর এভাবে ঝটপট তৈরি হয়ে যাবে ইসলামী রাষ্ট্র। তো ভাই সবই বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না, ইসলামী রাষ্ট্র করার জন্য আপনাদের কয়টা ইসলামী দল খোলা লাগে? রাষ্ট্র তো করবেন একটা, তাইলে রাজনৈতিক দল এতগুলা কেন? অথচ আল্লাহ কোরআনে মোমেনদেরকে কি বলছিলেন? বলছিলেন, হে মোমেনরা, তোমরা শক্তভাবে আল্লাহর রজ্জুকে ধরে রাখো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। তো আপনারা যে বিচ্ছিন্ন হইলেন, ভাই আসল কথা কি জানেন? ইসলামের দলাদলির কোনো সিস্টেমই নাই, দিন প্রতিষ্ঠার আগেও নাই, পরেও নাই। ইসলামের সিস্টেম হইল একজন হেদায়েতপ্রাপ্ত ইমাম থাকবেন, তার হাতে বায়াত নিয়ে মোমেনরা জামাতবদ্ধ থাকবেন। যদি পৃথিবীতে দুইজন মোমেন থাকেন, তাইলে ওই দুইজনেই জামাতবদ্ধ থাকবেন এবং একজনকে ইমাম মানবেন। আবার যদি 200 কোটি মোমেন থাকেন, তাইলে সেই 200 কোটি মোমেনও ইমাম হিসেবে একজনকেই মানবেন এবং সবাই তার হাতে বায়াত নিয়ে জামাতবদ্ধ থাকবেন। রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করতে হবে, সেটা ওই ইমামের নেতৃত্বেই সংগ্রামের মাধ্যমে করতে হবে। এখানে আলাদা আলাদা দল খুলে আলাদা আলাদা নেতৃত্বে ভাগ হওয়ার অনুমতি ইসলামে আগেও ছিল না, এখনো নাই। ভাই আপনারা যদি এমপি মন্ত্রী হইতে চান, তাইলে 1000টা রাজনৈতিক দল খুলতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি সত্যি দিন প্রতিষ্ঠা করতে চান, তাহলে সকল মোমেন আগে জামাতবদ্ধ হন, একজন ইমামের পিছনে দাঁড়ান, তারপর সেই ইমামের নেতৃত্বে দিন প্রতিষ্ঠার সংগ্রাম শুরু করেন। এটাই রাসূলের সুন্নাহ এবং এটাই সাহাবীদের শিক্ষা।